আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? শখের রান্নাঘরে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমি আজকে একটা চিংড়ি মাছের রান্না শেখাবো। চিংড়ি মাছ ভেজে রান্না করব। আমি এখানে কিছু চিংড়ি মাছ ধুয়ে বেছে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, কয়েকটা কাঁচা লঙ্কা চেরে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তেলে ভেজে নেব। মাখানো হয়ে গেছে, এবার তেলে ভালো করে ভেজে নেব। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে তেলে ছেড়ে দেব। আমি আরও কিছু তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছিল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ছেড়ে দেব। এবার একটা হাতার সাহায্যে ভালো করে আস্তে আস্তে নেড়ে নেব। এরকম মাছ তেলে ভেজে তারপর রান্না করে খেলে খুবই সুস্বাদু লাগে। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম, ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এরকম হয়েছে, মুচমুচে ভাজা হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কীরকম হয়েছে। এবার আমি কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে এগুলোতে আমি বাকি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা কমিয়ে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে, মরিচের গুঁড়ো অল্প দিলাম কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়তে থাকবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবার ঢাকনাটা খুলে দেখি আমার মশলাগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
দেখুন আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি। আমার চিংড়ি মাছগুলো মশলার সাথে মিশে গেছে। এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। দশ মিনিটের মতো এভাবে রান্না করলাম। 10 মিনিটের মতো রান্না করলাম। এখন আমার মাছগুলো হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কীরকম হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।